টপহার্ট স্কুল যেখানে এখন অ্যাডমিশন চলছে, যারা নিজের সন্তানদেরকে এখানে ভর্তি করাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি কল করুন। বিকজ স্কুলের সাথে আমরা এখানে রেসিডেন্সিয়ালও পেয়ে যাচ্ছেন, হস্টেল ফ্যাসিলিটি অলং উইথ দ্য মডার্ন টেকনিক ইকুইপড এডুকেশন। আপনারা এখানে অ্যাডমিশন করাতে আসবেন। যে নাম্বারগুলো দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন। গুড মর্নিং, আমি মনুশ্রী নন্দী। I'm a teacher of টপহার্ট স্কুল, যেটা কি হাওড়া জেলায় মাজুতে স্ট্যাবলিশড। একটু আমরা এগিয়ে যাই, এটা হচ্ছে আমাদের স্কুলের এন্ট্রান্স মানে মেইন গেট। আর ঠিক তার উল্টো দিকে এদিকে হচ্ছে আমাদের পার্কিং লট, যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে বেসমেন্ট, দ্যাট ইজ আন্ডার কনস্ট্রাকশন। এখন এখানে আমাদের আন্ডার কনস্ট্রাকশন মানে এখন আমাদের কাজ চলছে, অ্যান্ড ইট উইল টেক ভেরি ফিউ ডেজ কি আমাদের পুরোটা কাজ তৈরি হয়ে যাবে। ঠিক একটু এগিয়ে গিয়ে আপনি যখন এদিকটা আসবেন আপনি দেখতে পারবেন এটা আমাদের স্কুলের পুরনো বিল্ডিং। পুরনো বিল্ডিং মানে এইখান থেকে আমাদের স্কুল ফার্স্ট স্টেপ নিয়েছিল, যেখানে প্রচুর টিচার্স, স্টুডেন্টস সবার অনেক স্যাক্রিফাইসেস, অনেক স্ট্রাগল, অনেক ড্রিমস আজ পুরো হয়েছে বলে আজকে এর রেজাল্ট হচ্ছে আমাদের স্কুলের এই নিউ কনস্ট্রাকশনটা। দিস ইজ দ্য রেজাল্ট অফ আওয়ার স্ট্রাগল। তার ঠিক যখন আমরা এদিকটা আমরা এন্টার করব, এটা হচ্ছে আমাদের অডিটোরিয়াম হল। নাও শবনম ম্যাম, ইউ দিস ইজ আওয়ার অডিটোরিয়াম অ্যান্ড এটা এখন আন্ডার কনস্ট্রাকশন আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা এখন খুবই একটা হিউজ স্পেস করা হয়েছে, যেখানে আমাদের বাচ্চাদের অপরচুনিটি দেওয়া হবে তাদের ট্যালেন্টকে শোকেস করার জন্য। ট্যালেন্ট যেমন হোক, ডান্স, মিউজিক, কালচারাল প্রোগ্রাম, পেরেন্ট ইভেন্ট, সব কিছু যাদের যেন একটা কনফিডেন্স বিল্ড করতে পারে, সেই জন্য আমরা এই হলটাকে বানিয়েছি। ইয়েস, না শবনম ম্যাম যেমন বললো যে আমরা এই অডিটোরিয়ামে বাচ্চাদের এক্স ফ্যাক্টরটাকে সামনে নিয়ে তুলে এসেছি। অবশ্যই। নাও আমরা উই উইল হেড টুয়ার্ডস আওয়ার ড্রিম, স্বপ্ন, যেটা আমাদের ডিন স্যার, ডিন ম্যাম, ইনফ্যাক্ট আমরা টিচার্সরাও দেখেছি। আর সেই স্বপ্ন হচ্ছে হস্টেল, ইয়ানি রেসিডেন্সিয়াল ফর দ্য স্টুডেন্টস। যে স্টুডেন্টসরা দূর দূর থেকে পড়াশোনা করতে আমাদের স্কুলে আসে, স্কুল কমপ্লিট হওয়ার পর তারা টিউশন নেয়, টিউশন নেওয়ার পর অনেকটা টাইম কনজিউম হয়ে যায়। আর এতটা টাইম কনজিউম হয়ে যাওয়ার পর স্টুডেন্টের জন্য এটা পসিবল না যে তারা রিটার্ন দে উইল গেট ব্যাক টু দেয়ার হাউস। এটা আমরা মাথায় রেখে উই হ্যাভ থট অফ দিস হস্টেল। সুন্দর প্রকৃতি, মানে তারা প্রকৃতিকে নিয়ে প্রকৃতির সাথে সারা পড়াশুনো করবে। এটা একটা খুব সুন্দর একটা কম্বিনেশন। অ্যাজ আই সেড কি স্যার আমাদের হস্টেলের ফ্যাসিলিটিটা এবার ইনক্লুড করেছে আমাদের স্কুলে। তো এটা হচ্ছে আমাদের টোটালি বয়েজ হস্টেল। হ্যাঁ, গার্লসের জন্য আমরা প্ল্যানিং করছি অ্যান্ড ভেরি সুন আমাদের গার্লস হস্টেলটাও হয়ে যাবে, বাট ইট উইল নট টেক মাচ টাইম। বাট ফর দ্য টাইম বিং উই হ্যাভ only focused for the boys hostel. So there is a student sitting over here. Stand up please. So Hasnain, do you miss your home? No ma'am, I don't miss my home. Love the atmosphere of our hostel. বলছে হস্টেলের অ্যাটমসফিয়ারকে সে পছন্দ করে, আর মানে বাড়ি যেতে ইচ্ছা করে না, তাই তো? No ma'am. নো ম্যাম, বাড়ি যেতে ইচ্ছা করে না। এখানে হস্টেল থেকে বেরিয়ে ঠিক লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আমাদের ডাইনিং রুম। ডাইনিং রুম খুবই একটা স্পেশাল জায়গা, যেখানে সব ছাত্ররা বসে একসাথে দে উইল টক, দে উইল চ্যাট, দে উইল ইট, কথা বলবে, এনজয় করবে, মনের কথা বলবে, মনের কথা শেয়ার করবে, সাথে সাথে একটা ব্যালেন্স খাবারও খাবে। আ বিউটিফুল কম্বিনেশন, কথা বলে বলে খাওয়া। এটাতে কি হবে, তাদের হোমলি ফিল করবে, তাদের একলা মনে করবে না নিজেকে, প্লাস তাদের খাওয়াটাও তারা এনজয় করে কমপ্লিট করতে পারবে। ঠিক এখান থেকে বেরিয়ে we will go স্ট্রেট থেকে বেরিয়ে সোজা আমরা স্ট্রেট হাঁটছি। স্ট্রেট হাঁটার পথেই ঠিক রাইট হ্যান্ড সাইডে উই ক্যান সি আর স্টাডি রুম। স্টাডি রুম একটা স্টুডেন্টের লাইফে অনেক বড় ইম্পর্টেন্ট রোল প্লে করে, বিকজ স্টাডি রুম ইজ অল অ্যাবাউট কনসেন্ট্রেশন করে পড়া। তো এখানে বসে আমাদের বাচ্চারা বসে সেখানে একসঙ্গে বসে তারা প্রবলেম সলভ করবে, তারা গ্রুপ ডিসকাশন করবে, তারা তর্কাতর্কি করবে এই টপিক নিয়ে সেই টপিক নিয়ে, সেটা করতে করতে বিভিন্ন রকমের প্রবলেম সলভ হবে। রুম থেকে বেরিয়ে যখন আমরা আরেকটু হাঁটবো স্ট্রেট, দেয়ার উই ক্যান সি দ্য ওয়াশরুম ইজ দেয়ার। ওয়াশরুম মানে আমরা এখানে টোটাল হাইজিন ব্যাপারটাকে মাথায় নিয়ে স্যার আমাদের ওয়াশরুম, বাথরুম, হোয়াট এভার সেটা ডিজাইন করা হয়েছে। আপনি দেখুন, একটা হেলদি লাইফের জন্য একটা হেলথ থাকা খুব দরকার। একটা হেলদি হেলথ স্টার্ট হয় ওয়াশরুম থেকে। সো এখানে দেখুন অনেকগুলো আমাদের বাথরুমের অপশনস রয়েছে। এর মানে স্টুডেন্টকে সকাল সকাল উঠে স্ট্রাগল করতে হবে না, যে ওয়েট করতে হবে না যে আমি এখান থেকে বেরিয়ে তারপরে আমাকে এখানে এন্টার করতে হবে, বা এখান থেকে বেরিয়ে আমাকে এখানে এন্টার করতে। অনেকগুলো অপশন, ইউ ক্যান সি দ্য লটস অফ অপশনস ফর দ্য ওয়াশরুমস আর দেয়ার। ইট মিনস দ্য স্টুডেন্টসকে কোনো রকমেরই অপেক্ষা করতে হবে না, দে ক্যান গেট ইন টু দ্য স্কুল অ্যাট দ্য রাইট টাইম।
তাই জন্য এতগুলো অপশন যেখানে আছে, আশা করি আপনাদের একটু দ্বিধাবোধ হবে না আমাদের এখানে অ্যাডমিশন করানোর জন্য হস্টেল ফ্যাসিলিটিকে নিয়ে। আশা করি আপনারা খুব শীঘ্রই নিজের স্টুডেন্টকে নিয়ে, নিজের চাইল্ডকে নিয়ে এখানে এসে অ্যাডমিশন করাবে আমাদের স্কুলে। এতগুলো ফ্যাসিলিটি আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ ক্যান গেট আন্ডার আ সিঙ্গল রুফ। আমাদের এই সিঙ্গল রুফের আন্ডারে ইউ উইল গেট all the facilities along with the hostel, the study room, the dining room, the washroom, along with the আমাদের স্কুলে রেসিডেন্সিয়াল টিচার থাকবে, প্লাস ওয়ার্ডেন মেল অ্যান্ড ফিমেল, যেটাতে আমাদের বাচ্চারা গাইডেন্স along with the security, এই দুটো জিনিস they will get under a single এখানে কিন্তু roof. আমাদের ওল্ড বিল্ডিং আছে, আর এখানে হচ্ছে আমাদের নতুন বিল্ডিং, যেটা হচ্ছে যেখানে আপনাদের হোস্টেল ফেসিলিটিগুলো থাকবে। তাহলে বাচ্চাদেরকে একদমই কোথাও যে দূরে চলে গিয়ে হোস্টেলে যেতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, পাশাপাশি আছে, ওরা সহজেই এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং পড়াশোনা করে যেতে পারে, ওটা কানেক্টেডও আছে, ঠিক আছে। The life part of the school, that is our school playground, এটা হচ্ছে আমাদের স্কুলের সবথেকে মানে লাইফ পার্ট যাকে বলা হয়, বিকজ এখানে বাচ্চারা আসার জন্য খুবই মানে এক্সাইটেড থাকে সবসময় কি কখন ক্লাস থেকে তারা এই মাঠে আসবে। আই বিলিভ দ্যাট ফিজিক্যালি ফিট থাকার জন্য ইউ হ্যাভ টু বি ফিজিক্যালি অ্যাক্টিভ, আর ফিজিক্যালি অ্যাক্টিভ থাকার জন্য ইউ নিড আ প্রপার স্পেস টু প্লে, টু রান, টু এনজয়। আর ঠিক এই স্পেসটা আমরা প্রোভাইড করছি এই প্লেগ্রাউন্ড, যেখানে বাচ্চারা পাখির মতন ডানা মেলে এখানে নিজের মতন খোলা আকাশের নিচে যা মন তারা যেটা খেলার খেলে, যেটা এনজয় করে তারা এনজয় করে। এটাতে কি হয়, তাদের মন হ্যাপি থাকে, তাদের হার্ট হ্যাপি থাকে। আর একটা বাচ্চার যখন মন অ্যান্ড হার্ট হ্যাপি থাকে তখন সে খুব হ্যাপিলি যে কোনো স্টাডি, যে কোনো কনসেপ্ট, যে কোনো পড়াশোনা সে ইনটেক করতে পারে। সো দিস ইজ দ্য হার্ট অফ দিস বিল্ডিং, দ্যাট ইজ আওয়ার স্কুল প্লেগ্রাউন্ড। প্রত্যেকটা বাচ্চা স্কুলের এই পার্টকে খুবই ভালোবাসে, তারা সবসময় ইচ্ছুক থাকে কখন ম্যাম স্যার তাদেরকে এখানে নিয়ে আসে। হাওড়ার মধ্যে অন্যতম ইংলিশ মিডিয়াম স্কুল টপ হার্ট স্কুলে অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে উইথ হোস্টেল ফেসিলিটি। আপনাদের পেরেন্টসদের কাছে আমার আবেদন যে আপনারা যদি বাচ্চাদের এখানে ভর্তি করাতে চান, প্লিজ আর্জেন্টলি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন।